রমজানেও তিন শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এ মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, কিন্তু তিনটি কোয়ালিটিপূর্ণ মানুষ যারা আছে তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এজন্য আসুন এই তিনটি কোয়ালিটি সম্পূর্ণ থেকে আমরা দূরে সরে আসি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। কেননা এই রমজান আমাদের শেষ রমজান হতে পারে, সামনে রমজান আমরা নাও পেতে পারি। গত বছর একসাথে অনেকে তারাবি পড়েছি, একসাথে অনেকে ইফতার করেছি, একসাথে নামাজে গিয়েছি, আজকে হয়তো তারা কবরস্থ হয়ে গেছে। সুতরাং আমাদেরকেও চলে যেতে হবে। এই জন্য আসুন এই তিনটি কোয়ালিটি থেকে আমরা দূরে সরে আসি। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যারা শিরিক করে তাদেরকে এই রমজানে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন, পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসার 48 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যারা শিরিক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো গুনাহ খাতাগুলো ক্ষমা করবে না। এজন্য অবশ্যই শিরিক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, যারা হারাম ভক্ষণ করে, হারাম ভক্ষণ যারা করে তাদের রোজা, তাদের কোনো নামাজ, কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। অনেকে আমরা আছি দিনের বেলা হালাল খাবার খাই না, হালাল স্ত্রীর কাছে যাই না, সেই লোকটা ইফতারের সময় হারাম টাকা দিয়ে খেজুর কিনে এনে খায়, খেজুর কিনে ইফতার করে। এরকম অনেক হারামখোর আছে না নাই? এজন্য খবরদার, হারাম টাকার খাবার খাবেন না। কারণ হারাম টাকার খাবার আপনার শরীরে ঢুকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর জাহান্নামে যাবে, ওই শরীর জান্নাতে যেতে পারবে না যে শরীরের ভিতরে হারাম ঢোকে। এজন্য আসুন আমরা হারাম থেকে দূরে সরে আসি। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণ করবেন না, হালাল খাবেন, দেখবেন আপনি নামাজ পড়ে মজা পাবেন। যারা এই রোজা রাখার পরেও অনেকে হারাম খায়, তাদের রোজা আল্লাহ তাআলা কবুল করবে না, তাদের গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করবে না। এবং 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানও তাদেরকে ক্ষমা করবে না। এজন্য অবশ্যই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈল 23, 24, 23, 24 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, ইবাদত করতে হবে আমি আল্লাহর। এরপরে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সুতরাং এই তিনটি কোয়ালিটি এতটা জঘন্য, যারা শিরিক করে, যারা হারাম খায়, যারা পিতামাতার অবাধ্য হয়, তাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করবে না। এজন্য আসুন আমরা এইখান থেকে তওবা করে রমজানে আমরা পরিবর্তন হয়ে যাই এবং এই তিনটি কোয়ালিটি থেকে আমরা দূরে সরে আসি।